আজ থেকে আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। আর এই লাইফটা আমি সবসময়ের জন্য কাটানোর চেষ্টা করব আর কাটাতেও চাই। এই লাইফটা কিন্তু খুব সুন্দর। এবার বলি তোমাদেরকে যে আমার এই নতুন অধ্যায়টা কি। তোমরা তো অনেকেই জানো, যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানো যে তোমাদের দাদাভাই খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং এবং ডাক্তার দেখিয়ে অনেকটা বেটার লাইফে এসছে। আর ডাক্তার ওকে সাজেস্ট করেছে যে ওকে রোজ 45 মিনিট করে হাঁটতে হবে। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড হেলদি চেহারা হয়ে গেছে, কারণ কি বলো তো, ও প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে এবং বাইরের প্রচুর পরিমাণে ফাস্টফুড খেত। তো তার ফলে কোনো ব্যায়াম বা কোনো এক্সারসাইজ করতো না, তার ফলে প্রচুর পরিমাণে হেলদি হয়ে যাওয়ার কারণে ওর শরীরে নানান ধরনের অসুখ বিসুখ এইসবগুলো বাসা বাঁধতে শুরু করেছিল। তো সেই কারণে যখন একটু অসুস্থ হয়ে গেছিলো, তো ডাক্তার দেখাতে ডাক্তার এটাই সাজেস্ট করলো যে ওকে রোজ 45 মিনিট করে হাঁটতে। তো ও কখনোই একা যাবে না। তো সেই কারণে ও বলে যে তুমিও চলো আমার সাথে। তো দেখো, হাঁটা তো হাঁটা তো খুব ভালো কথা, আর হাঁটলে শরীর ও মন খুব ভালো থাকে। তো তার জন্য আজকের উঠেছি ভোর 4:30। রোজ আমাকে এইরকম ভোর 4:30টার সময় উঠতে হবে। তো দেখো, রেডি হতে হতেই আমার 5টা বেজে গেল। আর তারপরে আমরা বেরিয়েও পড়লাম। আর বেরিয়ে এসে দেখো কত বড় একটা মাঠ, এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় এই মাঠটা। এই মাঠে পুরো আমরা 45 মিনিট পুরো রাউন্ড মেরেছি। আর তোমাদের দাদাভাই যেহেতু ক্যামেরাতে আসতে চায় না, তবুও আমি যতটা পারি তোমাদের দাদাভাইকে দেখানোর চেষ্টা করি, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা দেখতেই পাচ্ছ যে ও ক্যামেরার দিকে মুখও ঘোরাচ্ছে না, মাথাটা নিচু করে আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের আমি এখন তো হাঁটা শুরু করে দিয়েছি। আর এরপরে দেখো একটুখানি বসে পড়লাম। 45 মিনিট হাঁটার পর প্রচণ্ড পরিমাণে পায়ে যন্ত্রণা হচ্ছে। আর তোমাদের দাদাভাই এদিকে দেখছি যে যেহেতু ডাব খাবে, আর এখন তো প্রচুর ডাবের দাম, প্রায় 50 টাকা 70 টাকা এরকম করে। তো দেখছি যে আমি টাকা আমাকে বার করতে বলেছিল, আমি টাকাটা ঢুকিয়েছি কিনা সেই জন্য দেখছিল। যাই হোক, মাঠের থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন ডাব কিনে খাবো সেই উদ্দেশ্যে। আর ডাব কেনার সময় তোমাদের সাথে ভিডিওটা একদমই শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো সকালবেলা চারিদিকে কত মানুষ না ওঠে, শুধু আমরাই উঠতাম না। আর এইরকম প্ল্যানিং কখনোই ছিল না। আর দেখো কত ছেলেরা সব রাস্তায় হাঁটছে, এমনকি মাঠেও অনেক ছেলেরা প্র্যাকটিস করছে। তো দেখো এদের শরীরটাও কত ফিট। তো যাই হোক বন্ধুরা, ডাব খেয়ে বাড়ি চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, সকালবেলা একটু প্র্যাকটিস করে বাড়ি আসলাম সবে। তো চলো, এবারে তো সংসারের কাজবাজ করতে গেলে সেখানেও একটু প্র্যাকটিস হয়ে যাবে। তো চলো, আর আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো, এবারে সংসারে আমার নানান কাজ করে আছে, সেইগুলোকে এবার আমার একে একে সারতে হবে। আর আমার শাশুড়ি মা এখনও দেখছি ঘুমাচ্ছে। তো যাই হোক, উনি ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে থাকি। তো প্রথমে আগের দিন রাত্রেবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো এখন মেজে নিচ্ছি। আর খুবই অল্প বাসন ছিল, সেইগুলো আমি সকালবেলায় মেজে নিয়েছি। আর এইগুলো এখন মেজে নিয়ে এই সসপ্যানটার উপরে আমি সমস্ত জল ঝরানোর জন্য গোল করে দিলাম। এরপরে চলে যাব বন্ধুরা জামা কাপড় কাচতে। জামা কাপড় তো আমার কাচা হয়ে গেল, এখন আমি জামা কাপড়গুলো মেলে দেবো। আর এই দেখো, আগের দিন একটা কাকা আমাদের পুকুর থেকে এই শোল মাছটা ধরে দিয়েছে। আর আমি এই শোল মাছ কি ল্যাটা মাছ বলে আমি জানি না, আমার সম্ভবত এটা শোল মাছই মনে হচ্ছে, কারণ ল্যাটা মাছটা এর তুলনায় একটু ছোট হয়। আর একটা কই মাছ, আর এটাকে আমি এখন কুচি কুচি করে কাটবো। কাটতে না কতটাই কষ্ট হচ্ছিল, যে এদেরও তো একটা জীবন আছে। দেখো মাছটা আমার কাটাও হয়ে গেছে, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা তোমাদের দাদাভাই আর আমার ছেলে দুজনেই খাবে। সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান টান করে চলে আসলাম। এবারে স্নান টান করে আমার ব্যালকনিতে তো আমার একটু আসতেই হবে। আমার এই স্নান করে ব্যালকনিতে আসতে আমার খুবই ভালো লাগে।
তো এই স্নান টান করে এই ব্যালকনিতে আমি একটু সময় কাটাই। তো যাই হোক, এখন একটু সময় কাটিয়ে তারপরে চলে যাব ঠাকুরের পুজো দিতে। আর আজকে দেখো, এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার অনেক ব্লগে কিন্তু পুজো দেওয়াটা শেয়ার করাই আছে। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডকে মানে তোমাদের দাদা ভাইকে একটু ফলের জুস করে দেবো। ওকে কী বলো তো, প্রত্যেকটা টাইমে টাইমে প্রত্যেক রকম খাবার ওকে এখন দিতে হচ্ছে, কারণ ওর মানে কি ডাক্তার বলেছে ওকে টাইমে টাইমে খাবারটাকে সবসময় ওর মেনটেন করতে হবে। তো সেই অনুযায়ী ওকে প্রত্যেক টাইমে টাইমে ওর খাবারটাকে আমি দেওয়ার চেষ্টা করি। আমার সোনা বাবা ওর পাপাকে ফল নিয়ে জুস করে দেওয়া দেখে ও আজকেরও বলে আমাকেও জুস করে দিতে হবে, কারণ ওরও আমি কি বলি তো মুসাম্বি লেবু ওর পিস পিস করে কেটে দিই, তো ও কি সুন্দর করে খেয়ে নেয়। কিন্তু ওর পাপাকে যেহেতু আমি রস করে দিয়েছি, ও বলে আমাকেও রস করেই দিতে হবে। তো আমি এখন ওকে রস করে দিলাম আর এখন একটু খাইয়ে দেবো। আর দেখো কতটা পরিমাণে পাকা, ওর জামাটাকে নিয়ে ওর গলায় দিয়ে দিচ্ছে যাতে রসটা ওর গলায় না পড়ে। দুপুরের রান্না তো আমার কমপ্লিট। তোমাদের দাদাভাইয়ের জন্য আলাদা ওই মাছের তরকারি করে দিয়েছি, আর আমার শাশুড়ি মায়ের জন্য ডিম করলাম। তো দুটো রান্নাই আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো এই তরকারি, আর আমাদের জন্য ডিমের তরকারি। রান্না বান্না কমপ্লিট করে এসে আমি আবার একটু ব্যালকনিতে এসে বসলাম। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ দুপুরে এত গরম পড়েছে, মানে তোমাদেরকে কি বলবো। আর ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দু রকম রান্না করা, তুমি তো বুঝতে পারছো যে কতটা পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো মানে কী বলবো, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা অনেক 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 সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। আজ দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো আসতে হবে চলি, সবাইকে আজকের মতো টাটা।